আজকে আমরা জানতে চলেছি কিভাবে তোমরা খুব সহজে তোমাদের জিমেল অ্যাকাউন্ট যদি অন্য কারোর মোবাইলে লগ ইন করা থাকে সেটা তোমরা কিভাবে জানতে পারবে। আর যদি তোমাদের জিমেল অ্যাকাউন্ট অন্য কারোর মোবাইলে লগ ইন থেকে থাকে তাহলে তোমরা তোমাদের মোবাইল থেকেই কীভাবে সেটা লগ আউট করে দিতে পারবে সেটা সম্পূর্ণ প্রসেস খুব সহজ পদ্ধতিতে জেনে নিই। প্রথমে জিমেলটা লগ ইন করে নাও। লগ ইন করে নেওয়ার পরে ডান পাশের উপরের কোণায় যে জিমেলের লোগোটা আছে ওখানে গিয়ে তুমি যেটা দেখতে চাইছো সেই জিমেলটা এখান থেকে লগ ইন করে নাও। আমার যেহেতু এইটা লগ ইন করা আছে এটাই দেখতে চাইছি, তাই ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। ওখানে যাওয়ার পরে এখানে দেখো অনেক অপশান আসবে, এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন এখানে চলে যাবে। এখানে যাওয়ার পরে একটু স্ক্রোল করবে, গুগল প্রম্পট দেখো যেটা আছে এখানে চলে যাবে। গুগল প্রম্পটটায় চলে গেলে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই পেজটা ওপেন হবে। দেখো এই পেজটা এখানে দেখো দেখাচ্ছে আমার দুটো ডিভাইসের সাথে লগ ইন করা আছে, একটা মোটোরোলা যেটা আমি এখন ইউজ করছি আর একটা পোকো M2 Pro। এটা আমার বাড়িতে থাকে এই মোবাইলটা, তো এই মোবাইলটা লগ ইন আছে। তো এটা আমি দেখে নিই কীভাবে সাইন আউট করব। এখানে চলে যাবো ম্যানেজ অ্যাকাউন্ট। এবার দেখো পেজটা চলে এসছে। এখানে দেখো আমার তিনটে মোবাইলে লগ ইন করা আছে, একটা মোটোরোলা, একটা পোকো M2 Pro, আরেকটা আছে এখানে কিন্তু এটা আমি আগে থেকেই সাইন আউট করে দিয়েছি। দেখো রিমুভ করে দিয়েছি, এখানে সাইন আউট লেখা আছে। তো এটা তো আমি মোটোরোলাটা ইউজ করছি আর তার নিচেরটা পোকো M2 Proটা আমি রিমুভ করব। তো চলো কীভাবে রিমুভ করবো আমরা জেনে নিই। তার আগে দেখো আমার নিচে ডেস্কটপ লগ ইন আছে, এই ডেস্কটপ লগ ইনও তোমরা এখান থেকে দেখতে পারবে। তো এটা আমার ডেস্কটপে লগ ইন করা আছে, তো এটা এখান থেকে দেখে লাভ নেই। তো আমরা এখন এইটা রিমুভ করব। তো এখানে এই পোকো M2 Proর উপরে ক্লিক করে দাও, সিম্পলি এখানে ক্লিক করে দাও। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটু লোড নেবে। লোড নেওয়ার পরে এই পেজটা ওপেন হবে। এইটা ওপেন হওয়ার পরে এখানে দেখো লেখা আছে সাইন আউট। দেখো সাইন আউট লেখা আছে, এখানে সাইন আউটে প্রেস করে দাও। তারপরে এখানে সাইন আউট। এবার দেখো এখানে ওকে করে দেওয়ার পরে তোমাদের জিমেল কিন্তু ওই মোবাইল থেকে সম্পূর্ণ রিমুভ হয়ে যাবে। তো চলো আমি আমার ওই মোবাইলটা ওপেন করি। ওই মোবাইলটা ওপেন করে তোমাদের সম্পূর্ণ ভিডিওতে তোমাদের নিজের চোখে দেখিয়ে দিই ওখানে আমার ওটা সাইন আউট হয়েছে কিনা। এখানে দেখো আমি রিফ্রেশ করার পরে এখানে একটু রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার পরে দেখো আমার এই পোকো M2 Proর নিচে কিন্তু সাইন আউট লেখা আছে। দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি মার্ক করে। দেখো এখানে কিন্তু সাইন আউট লেখা আছে, ঠিক আছে। তো আমি ওই ফোনটা আবার ওপেন করি। ওপেন করে তোমাদের এই ভিডিওর ভিতরেই দেখিয়ে দিই ওই ফোনটা থেকে আমার ওটা সাইন আউট হয়েছে কিনা, ঠিক আছে। চলো ওই ফোনটা ওপেন করে নিই। দেখো আমি ওই ফোনটা কিন্তু ওপেন করে নিয়েছি। তো এখানে আমি আগে জিমেলটা ওপেন করে নেব, ঠিক আছে। জিমেলটা ওপেন করে নিই। দেখো আমার জিমেলটা কিন্তু ওপেন হয়ে গেছে। এইবার আমাকে কি করতে হবে, এখানে ডান পাশের উপরের কোণায় যে জিমেল লোগোটা আছে ওখানে চলে যেতে হবে। তো ওখানে ফার্স্ট আমরা চলে যাই। এখানে আসার পরে এখানে দেখো এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে তোমাকে প্রথমে চলে যেতে হবে, ঠিক আছে। এখানে চলে যাও, এই যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে চলে যাও। এখানে যাওয়ার পরে তোমার এখানে কিন্তু দেখাবে, দাঁড়াও দেখো এখানে আমাকে কি বলছে সাইন ইন। এখানে আবার নতুন করে আমাকে সাইন ইন করতে বলছে। এখানে কি বলছে প্লিজ সাইন ইন টু কন্টিনিউ, মানে তোমাকে কন্টিনিউ করার জন্য তোমাকে আবার সাইন ইন করতে হবে। এবার দেখো এখানে যদি সাইন ইন আমি প্রেস করি, দেখো এখানে কি আসছে। তারপরে এই পেজটা ওপেন হবে। এইটা ওপেন হওয়ার পরে এখানে তোমাকে প্রথমে ভেরিফাই করে নিতে হবে তোমার ফিঙ্গার দিয়ে। তো ভেরিফাই করার পরে নেক্সট করে এখানে দেখো পাসওয়ার্ড বসাতে বলছে। এখানে পাসওয়ার্ড বসানোর পরেই তুমি এই মোবাইলে এই জিমেলটা আবার অ্যাক্সেস করতে পারবে, আবার ইউজ করতে পারবে, নয়তো কিন্তু না। তার মানে এই জিমেলটা এই মোবাইল থেকে তোমার সম্পূর্ণ লগ আউট হয়ে গেছে, এই জন্য আবার পাসওয়ার্ড বসাতে বলছে। তুমি আবার পাসওয়ার্ড বসালে আবার পুনরায় এই মোবাইলে জিমেলটা লগ ইন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে কমেন্ট করো, আমি সম্পূর্ণ সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে হেল্পফুল মনে হলে লাইক করে দাও, আর লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।